22 তারিখ 22শে জানুয়ারি মমতা ব্যানার্জি কলকাতার বুকে সংহতি মিছিল করছেন। কিসের বিরুদ্ধে? না, ওই দিন অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে, আর সিপিএমের মিছিলকে কাউন্টার করার জন্য ওনার এই সংহতি মিছিল। কারণ ওই দিনই সিপিএমও আবার এই রাম মন্দির রামলালার বিরুদ্ধে কলকাতার বুকে ফ্যাসিবাদ বিরোধী মিছিল করছেন। মমতা ব্যানার্জির সংহতি মিছিল আসলে কোনো হিন্দু মুসলমানের সংহতি মিছিল নয়। মমতা ব্যানার্জির সংহতির আসল রূপটা কি জানেন? আগে কয়েকটা ছবি দেখুন। ছবিগুলো দেখলেন, এটা হলো হাসনাবাদ বারাসাত লাইনের চাপাপুকুর রেলওয়ে স্টেশন, যেখানে সরকারি জমির মধ্যে মুসলমানদের পবিত্র নামাজ ঘর গড়ে উঠেছে। আর মমতা ব্যানার্জির কাছে কোর্টের আদেশে যে রাম মন্দির তৈরি হচ্ছে সেটা সংহতি নয়। মমতা ব্যানার্জির কাছে সংহতি হচ্ছে এই যে নামাজ ঘর তৈরি হয়েছে রেলওয়ে স্টেশনের ওপরে সরকারি জমিতে, এটাই হচ্ছে ওনার কাছে সংহতির পরিকাষ্ঠা। বামপন্থীরা চিরকাল হিন্দু ধর্মকে ঘৃণা করে এসছে, তাই ওই দিন ওরা বিজেপি এবং আরএসএস এর নাম করে আসলে ওরা রামচন্দ্রকে একজন ফ্যাসিস্ট রাজা হিসেবে দেখিয়ে রামচন্দ্রের বিরুদ্ধে ওরা ওই দিন কলকাতার বুকে মিছিল করছে এবং 3 দিন ব্যাপী অনুষ্ঠান করছে। রামচন্দ্র হচ্ছে ফ্যাসিস্ট, রামচন্দ্র হচ্ছে হিটলার আর মুসলিনের আগের পুরুষ, আদি পুরুষ। আর তাকে কাউন্টার করবার জন্য মমতা ব্যানার্জি আরো বড় প্রোগ্রামে নেমেছে। কি না, 22 তারিখ সংহতি মিছিল। হঠাৎ পেছনটা সবুজ করে দিলাম কেন? তার কারণ হচ্ছে এই বামপন্থীরা বলুন, সেকুলারিস্টরা বলুন, মমতা ব্যানার্জি বলুন, সবাই তো গেরুয়া বিরোধিতা করতে গিয়ে সবুজের পেছনে ছুটছে। এরা এই বাংলাকে সবুজের বাংলা বানাতে চাইছে, তাই পেছনটাকে সবুজ করে দিলাম। মমতা ব্যানার্জির আসল সংহতি কিন্তু ওই 22 তারিখের মিছিল নয়। মমতা ব্যানার্জির আসল সংহতি হচ্ছে ওই যে দেখলেন যে নামাজ ঘরটা দেখালাম, যেটা ধীরে ধীরে আগামী দিনে একটা মসজিদে পরিণত হবে এবং পরবর্তীকালে দাবি উঠবে যে ওই রেলওয়ে স্টেশনে যেহেতু পবিত্র মসজিদ হয়েছে তাই স্টেশনটাকে সরিয়ে আরেকটু দূরে নিয়ে যেতে হবে, এবং সেই দাবি আগামী দিনে মানা হবে এবং স্টেশন সরে যাবে। ওইটাই হচ্ছে এই বামপন্থী থেকে আরম্ভ করে মমতা ব্যানার্জি, সেকুলারিস্ট, সবার কাছে হচ্ছে ওইটাই হচ্ছে সত্যিকারের সংহতি। এইভাবে আজকে টোটাল বনগাঁ, বারাসাত, হাসনাবাদ, তারপরে সন্দেশখালী মানে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার 90% অঞ্চলকে ডেমোগ্রাফি চেঞ্জ করে যে জায়গাগুলো এই উত্তর 24 পরগনা আর দক্ষিণ 24 পরগনা কেন ভারতে এসেছিল? যেহেতু এখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা ছিল। আর আজকে দিনের পর দিন এই মানুষগুলোর কায়দা কানুন করে এই জায়গাগুলোকে আজকে হিন্দু শূন্য করে দিচ্ছে। হিন্দুরা তাদের জমি বাধ্য হচ্ছে কম দামে বা বিনা পয়সায় ছেড়ে দিয়ে পালিয়ে যেতে। তার প্রমাণ হচ্ছে সন্দেশখালী। ওই সন্দেশখালীতে দেখেছেন আপনারা, আমরা যখন আগে বলতাম বিশ্বাস করতেন না,
আর দেখলেন সন্দেশখালিতে কাগজে খবর বেরোচ্ছে, কোর্টে বেরোচ্ছে যে জোর করে সন্দেশখালিতে হিন্দুদের জমিগুলো দখল করে ওইখানে ইটভাটা থেকে বেআইনি ভেরি থেকে আরম্ভ করে যত ধরনের অপকর্ম সব কিছু হচ্ছে। মমতা ব্যানার্জি, আপনি বারবার বলছেন রাম মন্দির, ও তো কোর্টের অর্ডারে হচ্ছে, কোর্টের অর্ডারে হচ্ছে। আর আজকে ওই যে রেলওয়ে স্টেশন, চাঁপাপুকুর রেলওয়ে স্টেশন যেটা হয়েছে নামাজ ঘর, আপাতত নামাজ ঘর, আগামী দিনের মসজিদ, সেইটা আপনার কাছে আইন মেনে হয়েছে। তাই রাম মন্দিরের বিরুদ্ধে আপনার প্রচণ্ড রাগ কেন? না ওই যে রাম মন্দির ভেঙে এককারে বাবরি ধাঁচা তৈরি হয়েছিল এবং রামলালাকে এক কোণে ফেলে রাখা হয়েছিল, ওইটাই হচ্ছে আপনার কাছে সংহতি। কিন্তু রাম যেহেতু সমূর্তিতে আবার নিজের জায়গায় ফিরে আসছেন, ওইটা হচ্ছে আপনার কাছে অসংহতি। তাই আপনি ওই বেলায় আপনি চুপ করে আছেন, আর এই বেলায় আপনি কলকাতার বুকে ওই দুধেল গাইদের খুশি করার জন্য রাস্তায় মিছিল করতে নামছেন। এই প্রসঙ্গে আমি কেন্দ্রীয় সরকারকে বলতে চাই, রেল দপ্তরকে বলতে চাই, আজকে ওই চাঁপাপুকুর স্টেশনে হাসনাবাদ লাইনে যে নামাজ ঘর তৈরি হয়েছে রেলের জমি দখল করে, আপনারা চুপচাপ আছেন কেন? আপনারা বলবেন কি না ওই স্টেশন মাস্টার বা ওখানকার কর্মচারীরা তো আমাদের কিছু জানায়নি? না, ওরা জানাবে না, ওরাও তো ওই দালালে পরিণত হয়েছে, ওরাও ওই দুধেল গাইদের এজেন্ট হয়ে গেছে। কিসের বিনিময়ে আমি জানি না, ভয়ে না পয়সায় ওরাও দালাল হয়ে গেছে। তাই রেলওয়ে স্টেশনে যখন নামাজ ঘর তৈরি হয়েছে তখন তাদের এই রিপোর্ট কেন্দ্রীয় সরকারকে, রেল দপ্তরকে জানানো উচিত ছিল, কিন্তু তারা জানায়নি, তারা পারচেসড হয়ে গেছে। এইভাবেই তো হিন্দুরা দিনের পর দিন বিকিয়ে গেছে। 1 रुपया में बिकता है 10 रुपया में बिकता है। হিন্দু তো এইভাবেই বিকিয়ে গেছে। এই সমস্ত যে রেলের কর্মচারী যারা আজকে বিক্রি হয়ে যাচ্ছে, রেল দপ্তরকে বলছি, ওই যে স্টেশন মাস্টার, তার কাছে কৈফিয়ত চান। কি করে ওইখানে একটা নামাজ ঘর তৈরি হলো? আর যদি না চান আগামী দিনে ওই যেরকম পার্ক সার্কাসেও আছে, ওই রকম সমস্ত রেলওয়ে স্টেশনে আগামী দিনে কিন্তু এইভাবে এগিয়ে চলবে। এবং আমাদের এই বাংলার সরকার, পশ্চিমবঙ্গের সরকার এই দুধেল গাইদের এই অন্যায় চুপচাপ মেনে নেবেন। আর আমি বাঙালিকে বলছি, আপনারা যদি এর প্রতিবাদ না করেন তাহলে আগামী দিনে দেখবেন আপনার বাড়ির জমিতেও ওই মসজিদ বা নামাজ ঘর তৈরি হবে। আর আপনি তখন ওই 1 ভিন্তে 2টি কুসুমের গান গেয়ে নিঃশব্দে ওখান থেকে চলে গিয়ে ইউপি, এমপি বা অন্য কোনো নিরাপদ জায়গায় গিয়ে রিফিউজি হিসেবে আবার নিজের নামটা লেখাবেন। যে রিফিউজি একবার আপনি হয়েছিলেন, আবার সেই রিফিউজির খাতায় নাম লিখিয়ে চুপচাপ ওইখানে চলে যাবেন। মমতা ব্যানার্জি, আপনাকে বলে রাখি, আজ হয়তো এই কাজ করে, এই ধরনের রামলালার বিরুদ্ধে সংহতি মিছিল করে আজ হয়তো আপনি দুধেল গায়ের ভোটে জিতে যাবেন ইলেকশনে। কিন্তু জানবেন একটা কথা আছে, চিরদিনই কাহারও সমান নাহি যায়। ওরে, চিরদিনই কাহারও সমান নাহি যায়, চিরদিনই কাহারও সমান নাহি যায়।